ঘন্টায় গাড়ির গতি ছিল 70 থেকে 80 কিলোমিটার। গতি এত বেশি থাকার কারণেই গড়ফায় নিয়ন্ত্রণ হারায় গাড়ি, জানালো ফরেনসিক টিম। অকালে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ধৃত গাড়ির চালক ইঞ্জিনিয়ারিং এর পড়ুয়া। 1 বছর আগে গাড়ি দুর্ঘটনা কেড়ে নিয়েছিল এক ভাইকে। এবার একই মর্মান্তিক পরিণতি হলো আর এক ভাইয়ের। ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার বেপরোয়া গাড়ি প্রাণ কাড়ল এক নিরীহ ব্যক্তির। রবিবার রাতে গড়ফায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। যে গাড়িতে সেই দুর্ঘটনা ঘটে সেই ঘাতক গাড়িটি হলো এই গাড়িটি। ফরেনসিক বিশেষজ্ঞরা বলছেন যে তারা এখনো পর্যন্ত যে পরীক্ষা নিরীক্ষা করেছেন তাতে কিন্তু এই গাড়ির কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল অর্থাৎ কিনা এই 44 নম্বর আর্য বিদ্যা মন্দির, যেটা সাপুইপাড়া একেবারে মোড়ের কাছে, যেখানে সেই বাড়ির সামনে রতন সরকার যাকে গাড়িটি ধাক্কা মারে, সেই রতন সরকারের মৃত্যু হয় বাড়ির গেটেই একেবারে। এবং সেক্ষেত্রে কিন্তু এই গাড়িটি ধাক্কা মারার মূল কারণ প্রসঙ্গে ফরেনসিক বিশেষজ্ঞরা বলছেন যে গাড়ির গতিবেগ কিন্তু 75 কিলোমিটার থেকে 80 কিলোমিটার গতিবেগ ছিল। হাসপাতালে নিয়ে যাওয়া মাত্রই 48 বছরের রতন সরকারকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। হাসপাতালে চিকিৎসাধীন আরো একজন। একটা লোক এসছে, এখানে দাঁড়িয়ে কথা বলছিলেন উনি সেই লোকটার সঙ্গে। হ্যাঁ, সাইকেল এরকম ডান হাতের সামনে দাঁড় করানো, কথা বলছিলেন। এর মধ্যে ওদিক থেকে এসে সাপাটে মানে এরকম করে ওনাকে নিয়ে ঢুকিয়ে ফেলেছে। আমরা তো ঘরের থেকে উড়মুড়ে সব বেরিয়েছি, কি শব্দ। সোমবার ঘটনাস্থলে যায় ফরেনসিক টিম। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি পরীক্ষা করার সময় ফরেনসিক বিশেষজ্ঞরা জানিয়েছেন গাড়ির গতি ছিল ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার। দ্রুত গতিতে আসতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। তাছাড়া গাড়ির কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না। দুটো মেয়ে, একটা মেয়ের বিয়ে হয়ে গেছে, একটা বাচ্চা আছে, আর এক মেয়ে আমার কাছে থাকে। আমরা কিভাবে চলবো? দুই মেয়ে মা, কিভাবে চলবো আপনারা বলেন। রবিবার রাতে অভিযুক্ত গাড়ির চালক ইঞ্জিনিয়ারিং এর ছাত্র শুভম বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে বেপরোয়াভাবে ও মত্ত অবস্থায় গাড়ি চালানো, অনিচ্ছাকৃত খুন সহ একাধিক মামলা রুজু করেছে পুলিশ। তাকে 17 ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। হিন্দুল দে ও সমিত সেনগুপ্তর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। ডানকুনির 55 তলায় প্রাক্তন স্বামীকে পুড়িয়ে মারার অভিযোগ প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে। প্রতিবেশীদের অভিযোগ, সম্পত্তিগত বিবাদের কারণেই সঞ্জয় সাউ নামে এই ব্যক্তিকে খুন করেছেন তার প্রাক্তন স্ত্রী। অভিযুক্তের বাড়ি ভাঙচুর প্রতিবেশীদের। ডানকুনি থানায় খুনের অভিযোগ দায়ের মৃতের বর্তমান স্ত্রীর। সম্পত্তির লোভে প্রাক্তন স্বামীর গায়ে আগুন, অগ্নিদগ্ধ অবস্থায় টানা 8 দিন মৃত্যুর সঙ্গে লড়াই। সোমবার হাসপাতালে মৃত্যু অগ্নিদগ্ধের। অভিযুক্ত প্রাক্তন স্ত্রী। বাড়িতে ভাঙচুর, উত্তেজিত জনতার। পুলিশকে ঘিরে বিক্ষোভ। হুগলির ডানকুনির 55 তলার ঘটনা। 8 দিন আগেই এলাকারই এক গৃহবধূ প্রাক্তন স্বামীকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে। আজকে সকালে মৃত্যু সংবাদ এলেই এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে তার বাড়ির জিনিসপত্র এনে এভাবেই পুড়িয়ে ফেলছে। স্থানীয় সূত্রে খবর, কয়েক বছর আগে সুবর্ণা সরকারের সঙ্গে বিয়ে হয় ডানকুনির বাসিন্দা সঞ্জয় সাউয়ের। কিন্তু বছর 4 আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। পরে সঞ্জয় ও সুবর্ণা দুজনেই ফের বিয়ে করেন। প্রতিবেশীদের অভিযোগ, বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেও প্রায়ই সঞ্জয়ের প্রথম পক্ষের স্ত্রী তার উপর সম্পত্তির জন্য চাপ সৃষ্টি করতেন। 7 দিন আগে ওদের জমি জমা কি বাড়ি ঘর নিয়ে মারপিট হয়েছে, পুড়িয়ে মেরেছে সঞ্জয়কে। প্রতিবেশীদের অভিযোগ, সম্পত্তির লোভেই তাকে পুড়িয়ে মারার চেষ্টা করেন তার প্রাক্তন স্ত্রী ও শাশুড়ি। আগের বউ ছিল, ওনার শাশুড়ি ছিল, ঘরের মধ্যে ছিল। গায়ে আগুন নিয়েই দেখলাম ছেলেটাকে একদম ধরধর করে 5 তলায় এসে পড়ে গেল। সোমবার হাসপাতালে যুবকের মৃত্যু হলে প্রতিবেশীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযুক্তদের বাড়ি ভাঙচুর করেন তারা। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তের প্রথম পক্ষের স্ত্রী ও তার বাড়ির সদস্যরা। সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি।